আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। আজকালকার সময়ে আপনারা দেখছেন যে প্রায় প্রত্যেকটা মানুষ অভাবগ্রস্ত। কোনো না কোনো কিছু নিয়ে তার অভাবের প্র্যাকটিস চলছেই। অভাবের কারণে নাওয়া খাওয়া ঘুম সব হারাম হয়ে যাচ্ছে। অনেকেই আপনাকে অনেক রকম পরামর্শ দেবে যে এটা করলে অভাব দূর হয়ে যাবে, বেশি বেশি কাজ করো, খুব ভালোভাবে কাজ করো। অসংখ্য মানুষকে এরকম পরামর্শ দেওয়া হচ্ছে এবং অসংখ্য মানুষ এই কাজগুলো করে যাচ্ছে, কিন্তু ফলাফল তেমন কিছুই না। আজকে আমি আপনাদেরকে অভাব থেকে পরিত্রাণ পাবার এমন এক স্পিরিচুয়াল ওয়ে শিখিয়ে দিচ্ছি। একটু ডিফিকাল্ট, যদি আপনারা এটা প্র্যাকটিস করে জাস্ট নিজের মধ্যে আয়ত্ত করতে পারেন, নিজে যদি ওই পর্যায়ে যান, দেখবেন অভাব বলে আসলে কিছু থাকবে না ইনশাআল্লাহ। তো চলেন আমরা আজকে মূল ব্যাপারটা আপনাদের সামনে উপস্থাপন করি। আমি আপনাদেরকে এখানে কিছু জিনিস বলে দেই, সেটা হচ্ছে যে আমার যে লেসনসগুলো এখানে আসছে, এখানে সেলফ হেল্প অনেক ধরনের লেসন কিন্তু আমি দিব ইনশাল্লাহ। তো এগুলা বুঝতে গেলে আপনাকে একাধারে আমার বেশ কিছু ভিডিওস দেখতে হবে, দেন ওয়ান বাই ওয়ান দেখবেন যে আপনি ক্যাচ করতে পারছেন। আদারওয়াইজ অধিকাংশ জিনিস মাথার ওপর দিয়ে চলে যাবার সম্ভাবনা রয়েছে। তাহলে গুরুত্ব দিয়ে নিয়মিতভাবে একটু দেখে যেতে হবে, তাহলে এটা খুব ভালোভাবে ইফেক্টিভলি কাজ করবে বলে আমি বিশ্বাস করি। কেন বিশ্বাস করি? বিকজ অলরেডি অগণিত মানুষের ওপর আমি এই জিনিসগুলো অ্যাপ্লাই করেছি এবং ওনারা রীতিমতো খুব ভালো ফলাফল পাচ্ছেন। আগে এখানে কয়েকটা জিনিস আপনার ধরে নিতে হবে। সেটা হচ্ছে কেমন, যে আপনার একটা চিরাচরিত ধ্যান ধারণা বিশ্বাস রয়েছে, যেটাকে বলা যায় যে বদ্ধমূল ধারণা, যেটা আপনি ছোটবেলা থেকে যে যে পরিবেশে যে যে পরিবারে বড় হয়েছেন, যে যে সারাউন্ডিং পেয়েছেন, সেখানে এক একভাবে আপনাদের মধ্যে এটা বসে গেছে। অর্থাৎ বদ্ধমূল যে ধারণা থাকে মানুষের, সেটা কিন্তু খুব শক্তপোক্তভাবে গেড়ে যায়। হ্যাঁ, এখন এই বিশ্বাস আপনার কি আছে আমি তো জানি না, বাট আমি যেভাবে বলছি আগে সেটা বিশ্বাস করেন। প্রথম যে বিশ্বাস, এটা আগে করেন যে এই পৃথিবীতে যত রিসোর্স রয়েছে, অর্থ রয়েছে, যা কিছু রয়েছে, এই জিনিসগুলো এই পৃথিবীতে যত সংখ্যক মানুষ রয়েছে, 8 বিলিয়ন পিপল অথবা 800 কোটি মানুষের যা প্রয়োজন, তার থেকে অনেক বেশি গুণে রয়েছে। এই বিশ্বাসটা আগে নিজের মধ্যে নিয়ে আসতে হবে। এটাকে আপনি বিশ্বাস করেন। যদি না করে থাকেন তাহলে আপনি ভুলের মধ্যে আছেন। প্রথম বিশ্বাস এইটা করেন যে এই পৃথিবীতে যা কিছু রয়েছে, আপনি আশেপাশে যা কিছু দেখেন না কেন, অর্থ থেকে শুরু করে যা কিছু, সেটা প্রত্যেকটা মানুষের জন্য যা কিছু দরকার তার থেকে বেশি রয়েছে। তাহলে এখন বলতে পারেন, তাহলে কেন এত অভাবী মানুষ রয়েছে? এটাই তো আসল প্রশ্ন। এটার কারণ কি আমি বলছি। দেখেন, এই বিশ্বাসটা যখন আপনি নিজের মধ্যে নিয়ে আসলেন, একটু কিন্তু ভালো ফিল হচ্ছে যে যাক, তাহলে আমার জন্য মোর দ্যান এনাফ রয়েছে। এবং সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা বলেন, আপনি যে নামে ডাকেন না কেন, আপনি যে ধর্মের হন না কেন, আপনাকে এই বিশ্বাসটা প্রথমে বিশ্বাসিত হতে হবে যে সৃষ্টিকর্তা এমনভাবে পৃথিবীটা তৈরি করেননি যে সব কিছুতে জাস্ট কম কম স্কেয়ারসিটি এরকম একটা অবস্থায় তৈরি করেননি, বরং আরও মোর দ্যান এনাফ। এখন আমাদের যে ব্যাপারটা হচ্ছে এখানে, যে ধরেন একজন মানুষ এই ভিডিওটা দেখছেন, তিনি কিনা প্রিভিয়াসলি 12 মাস 14 মাস বা ছোটোবেলা থেকে অভাবের বিভিন্ন ইভেন্টস দেখতে দেখতে বড় হয়েছেন, অথবা আপনার গত 1 বছর ধরে 2 বছর ধরে অভাব চলছে, তো চলছেই। ঘটনাটা কি হয় মূলত, এই যে আপনি প্রিভিয়াসলি যে অভাবগুলো দেখছেন, এইগুলো আপনার মেমোরিতে, আমাদের যে ব্রেইন, এটা কিন্তু আসলে মূলত একটা মেমোরি কার্ড, তাই তো? এই যে ব্রেইনে আপনি সেভ করছেন আপনার বিভিন্ন অভাবের ইভেন্টস, এবং ফিউচারে অনেক ঘটনা ঘটবে যেটা আপনি আগে থেকেই এই প্রিভিয়াস অভাবের ইভেন্টসের সাথে কম্পেয়ার করে, রিলেট করে অলরেডি ভেবে বসেছেন যে হ্যাঁ, ওই সময় আমার এই অভাবটা আসতে যাচ্ছে। ওকে, এই কারণে আপনি অলরেডি নিজের মাথার ভেতর অভাব নিয়ে ঘুরছেন। সকালে উঠতে ধরেন আপনি যে টাইমেই ওঠেন না কেন, ভাবছেন অভাব নিয়ে। ঘুমোতে যখন যাচ্ছেন, শুতে যখন যাচ্ছেন, ওই অভাব নিয়ে আপনি ভাবছেন। প্রতি মিনিটে মিনিটে, এটা যদি আপনি অস্বীকার করতে পারবেন না, আমি যদি বলি, প্রতি মিনিটে মিনিটে আপনার অভাবটা বারবার এসে এসে নক করছে ব্রেইনে। ওকে, তাতে হচ্ছে কি, আপনি প্রতি মুহূর্তে যে কাজগুলো করছেন, যা কিছুই করছেন না কেন, আপনি কোনো কিছুতে স্বস্তি পাচ্ছেন না, ভালো ফিল করছেন না। এখন আমি জাস্ট আপনাকে বলি, ধরেন একজন মানুষ, তার $1,000 বা $10,000 ল্যাক রয়েছে, অভাব রয়েছে, লোন রয়েছে।
এবং উনি এটা পেমেন্ট করতে পারছেন না, এটা নিয়ে উনি দুশ্চিন্তাগ্রস্ত। এখন হঠাৎ করে আপনাকে কেউ একজন মিথ্যা ইনফরমেশনই দিল যে এই তোমাকে 1,00,000 USD অমুকে পাঠিয়েছে, তোমার অমুক ক্লায়েন্ট তোমাকে এটা পাঠিয়েছে, অর তোমাকে $10,000 কেউ একজন দিয়েছে, বা তুমি এই লটারিটা পেয়েছো। এরকম অসংখ্য ঘটনা যদি আপনাকে জাস্ট ইনফরমেশনটা দেয়, সাথে সাথে কিন্তু আপনার অভাব শেষ, কারণ আপনি তার বিপরীতে একটা সলিউশন পেয়ে গেছেন। ওকে, তো ব্যাপারটা কি, ঘটনাটা কি দেখেন, একটা মিথ্যা জিনিস দিয়েও কিন্তু আপনার মানসিক একটা স্বস্তি দেওয়া যাচ্ছে। তখন ওই রাতে কিন্তু আপনি ঘুমোতে গেলে আর আপনার ওই অভাবের টেনশনটা করছেন না, আপনি বরং ভাবছেন যে কী দিয়ে কী হয়ে গেল। অভাব দূর হওয়াটা আসলে এতটাই সিম্পল যে শুধুমাত্র যদি আপনি আপনার ইনার ওয়ার্ল্ডটাকে ঠিক করতে পারেন, আপনার সারাউন্ডিং আউটার ওয়ার্ল্ডটা ঠিক হয়ে যাবে। বিশ্বাস হচ্ছে না? এইটা একটা ল। আমি আপনাদেরকে বলি যে প্রত্যেক মানুষ তার সারাউন্ডিংয়ে যা দেখে এটা তার ইনার ওয়ার্ল্ডের তৈরি। অর্থাৎ আপনি আপনার পাশে আজকে যা কিছু দেখছেন এটা আপনার ইনার ওয়ার্ল্ডের একটা রিফ্লেকশন। ওকে, আমি আরও স্পিরিচুয়ালিটির আরও অনেক জিনিসপত্র দেখাবো আগামীতে ইনশাআল্লাহ, তখন বুঝতে পারবেন যে আসলে কিভাবে আমরা সৃষ্টিকর্তা গড থেকে কিভাবে রিফ্লেক্টেড হয়ে আমরা হিউম্যান বিইং, ওই যে প্রতিনিধির কথা বলা হয়, আবার সে ইমেজ মানে গডের ইমেজে তৈরি কেন বলা হয়, আমি এই জিনিসগুলো আপনাদেরকে ফিউচার বিভিন্ন লেসন্সে দেখাবো ইনশাআল্লাহ। আপনারা বুঝতে পারবেন, তখন আস্তে আস্তে ধরতে পারবেন, এবং একবার যদি ওইটা ধরতে পারেন দেখবেন যে মানে আশেপাশের এই যে এত জঞ্জাল, এত কিছু, সব কিছু থেকে আপনি খুব একটা পিস, একটা মোডে অল টাইম থাকতে পারছেন। তো এখানে আমি যে জিনিসটা বলছি যে আপনার এই যে প্রিভিয়াস যে ওল্ড ল্যাক মেমোরিজ রয়েছে, এই ল্যাক মেমোরিজগুলোকে যদি মাথা থেকে বের করে দিতে পারেন, তাড়িয়ে দিতে পারেন, এবং ওদিকে যদি আপনার বারবার চিন্তা যদি না যায়, প্রত্যেক মুহূর্তে কিন্তু আমাদের ব্রেইন থেকে বিভিন্ন জিনিসপত্র বাইরের দিকে যাচ্ছে। একেবারে আপনার ওই যে ফ্রিকোয়েন্সি, আপনার এখন মোবাইল তো খুব ভালোভাবে বুঝতে পারেন কীভাবে কানেক্টেড হচ্ছে। আপনি একজনের কথা চিন্তা করছেন, আবার আরেক জায়গা থেকে আরেকজন আপনার কথা চিন্তা করছে, কি হচ্ছে এগুলো আসলে হচ্ছে কি, কেউ তো দেখতে পারছে না যে আসলে কী হচ্ছে, চিন্তা অদৃশ্য। মোবাইলেও তো আপনি দেখছেন যে কীভাবে একজনের সাথে আরেকজন কানেক্টেড হচ্ছে, রেডিও ফ্রিকোয়েন্সি। সো সিমিলার ওয়েতে আপনার সবসময় খেয়াল রাখতে হবে যে আমি কোন সিগন্যালটা বের করছি আমার ব্রেইন থেকে, আমার এই যে টাওয়ার, হ্যাঁ, এখান থেকে আমি কোন জিনিসগুলো সিগন্যালগুলো বের করছি, ইউনিভার্সে দিচ্ছি। এটা যদি আপনি একবার ধরে ফেলতে পারেন তাহলে বুঝবেন যে আমি কি আসলে ল্যাক সিগন্যাল পাঠাচ্ছি নাকি অ্যাবান্ডেন্সের সিগন্যাল পাঠাচ্ছি। ওকে, এখন আমরা যদি বিভিন্ন হলি স্ক্রিপচার্স দেখি, যেমন কোরআন বলেন বা অন্যান্য আপনি স্ক্রিপচার্স যেটা আপনি দেখেছেন বা পড়েছেন, একটা কথা খুব সুন্দরভাবে স্ক্রিপ্টেড রয়েছে, সেটা হচ্ছে যে সৃষ্টিকর্তা যিনি, আমাদের গড যিনি, আল্লাহ, উনি প্রতিশ্রুতি দিচ্ছেন অ্যাবান্ডেন্সের, প্রাচুর্যতার, আর তার বিপরীতে বলা হচ্ছে অ্যান্টি গড, অর আপনি যদি বলেন যে শয়তান, সে হচ্ছে অভাবের কথা মানুষের সামনে তুলে ধরছে। তার মানে যতক্ষণ আপনি এই অভাব নিয়ে পড়ে আছেন ততক্ষণ আসলে আপনি শয়তানকে ডাকছেন, শয়তানের পূজা করে যাচ্ছেন। ওকে, আর যতক্ষণ আপনি এই অভাব আপনার মাথা থেকে দূর হয়ে গেল, যখনই আপনি অ্যাবান্ডেন্স নিয়ে ভাবছেন, তখনই আপনি আসলে আল্লাহকে বা ট্রু গড ওনাকে স্মরণ করছেন। ওকে, সিম্পল, খুবই সিম্পল। এবং এই কথাটাই বলা হয়েছে যে সত্যিকার অর্থে যদি কেউ কৃতজ্ঞ হয়, মনে করে যে আমি ফুল, অ্যাবান্ডেন্ট, আর বাড়তে থাকে, এইটাই ঘটনাটা ঘটে। এই জন্য বলে যে টাকায় টাকা আনে। একজন একবার একটু ধনী হয়ে গেলে পরবর্তীতে তার দেখা যাচ্ছে যে বাড়তে থাকে। কেন? ওই যে একবার কিছু অর্থপ্রাপ্তি বা সম্পদশালী হবার পরে চারিদিকে শুধু অ্যাবান্ডেন্স দেখতে থাকে, অল টাইম ফিলিং অ্যাবান্ডেন্সের মধ্যে চলতে থাকে। এটাই কিন্তু, হ্যাঁ। এইবার আমি আপনাকে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বলি, যে আপনি যে অবস্থাতেই থাকেন না কেন, আপনি কি এইভাবে ভাবতে পারেন যে আমি কমপ্লিট, আমার কোনো কিছুর প্রয়োজন নেই? প্রয়োজন, এই যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আমরা কিনি, যেমন ডিম কিনি, মাংস, মাংস কিনি, এইগুলা না। প্রয়োজন বলতে বলা হচ্ছে যে অল টাইমকে আপনি আসলে ল্যাক ফিল করছেন কিনা। এই ল্যাকের বিপরীতে যদি আপনি অ্যাবান্ডেন্ট ফিল করতে পারেন অল টাইম, প্রতি সেকেন্ডে, দ্যাট মিনস এটা কিন্তু ওরকম না যে আপনি দোয়ায় বলছেন, হঠাৎ কিছু সময় আলাদাভাবে প্রার্থনা করছেন, আলহামদুলিল্লাহ বলছেন যে হ্যাঁ আমার সব কিছুই সুন্দর চলছে, ভালো, এটা না।
রিয়েলি সত্যিকার অর্থে আপনি কি সিগন্যাল পাঠাচ্ছেন। ওই আবারও সেই কথা, আপনি যদি একবার এইভাবে আপনার টাওয়ারটাকে সেট করতে পারেন যে অল টাইম সিগন্যাল পাঠাচ্ছি আমি, হ্যাভ অ্যাবান্ডেন্ট লাইফ, চলছেন ফিরছেন ঘুরছেন স্বস্তি নিয়ে, রাতে শুতে যাচ্ছেন, সকালে উঠছেন স্বস্তি নিয়ে যে হ্যাঁ পরিপূর্ণ, এই বিশ্বাস আপনার রয়েছে যে এই ইউনিভার্স, এই আর্থে সব কিছু পরিপূর্ণ অগাধ রয়েছে। এই বিশ্বাস আপনাকে কেউ দেয়নি যে এই টাকা কি গাছে ধরে, এই সব কিছুর কম, কোথায় পাবি, চাকুরি চলে গেলে খাবি কি, এইরকম কথাবার্তা আপনার মাথায় হাবিজাবি ঢোকাচ্ছে কেন? এইগুলো শয়তানের কথাবার্তা, এগুলো আপনাকে জাস্ট মাথার ভিতর পুশ করে দিচ্ছে। ওইগুলো নিয়ে আপনি প্রোগ্রামড হয়ে আছেন। ওকে, এলিটরা বা আপনার ধরেন যারা ওয়ার্ল্ডের খুব অল্প একটা পার্সেন্টের মানুষ, তারা জীবনেও ভাবে না যে অভাব কী জিনিস, অভাব নিয়ে ভাবেই না তারা, ওসব নিয়ে ভাবার সময় নেই, বরং অ্যাবান্ডেন্স এই সকল জিনিসপত্র নিয়ে ভাবতে ভাবতে তাদের দিন যায়। এই জন্য ফ্রিলি চিন্তা করতে পারে যে আমি এইটা ক্রিয়েট করব, এইটা করতে পারবো, মাথা ঠান্ডা রেখে। আর অ্যাভারেজ পিপল, মেজরিটি মানুষ, তার মাস গেলে কিভাবে খাবে এই টেনশনে তারা একটু ডানে যেতে পারছে না, বায়ে যেতে পারছে না, সামনে যেতে পারছে না, পেছনে যেতে পারছে না। তার মানে কি? মানে হচ্ছে এই মানুষেরা ট্রুলি স্পিকিং ডিরেক্টলি অর ইনডিরেক্টলি শয়তানকে ডাকছে, শয়তানকে স্মরণ করছে। যতবার আপনি অভাবের চিন্তা করছেন, অভাবকে প্রাধান্য দিচ্ছেন, আপনি আসলে শয়তানকে সামনে নিয়ে আসছেন। ওকে, এই জন্য আপনাদেরকে আমি বারবারই বলি যে অভাব দূর করার প্রথম এবং রাইট নাও এখনই আপনার ভাবতে হবে যে ওকে, এখন আপনার ধরেন 10 লাখ টাকা দেনা রয়েছে, জাস্ট ইরেজ ফ্রম ইউর ব্রেইন। ঠিক আছে, আপনি যখনই এটা ভুলে যাবেন অ্যান্ড দেন আনন্দের সাথে কাজ করবেন, আপনি জাস্ট ভুলে যান যে 10 লাখ টাকা আপনার দেনা রয়েছে। এটার বিপরীতে আপনি মনে করেন যে আমার এখন 20 লাখ টাকা রয়েছে। ওকে, 10 লাখ টাকা আপনি অলরেডি কীভাবে পে করে দিয়েছেন ওইটা নিয়ে ভাবেন। ওকে, এই ভাবতে ভাবতে দেখবেন যে অভাব দূর হয়ে গেছে। ওকে, বিশ্বাস না করেন, এইটা করতে পারলে কিন্তু মেজরিটির সমস্যা হচ্ছে কি, এই যে সিগন্যাল পাঠানো এটা পারে না মানুষ, এটা ফেল করে। এই জন্য এটা রপ্ত করতে হয়। আমি আরও অনেক ভিডিওস আপনাদের সামনে উপস্থাপন করছি ইনশাল্লাহ, আপনারা আশা করব সেইগুলো যদি খুব ভালোভাবে কুল ব্রেইনে নিতে পারেন, প্র্যাকটিস করতে পারেন, আশা করছি যে ইনশাল্লাহ আপনারা অ্যাবান্ডেন্সের স্বাদ পাবেন। তো প্রিয় ভাই বোনেরা, পরবর্তী ভিডিওসগুলো দেখবেন এই আশা রাখছি। আল্লাহ হাফেজ।